এইমাত্র হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলা ও বাংলাদেশের ১৪ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ৯টি জেলা ও বাংলাদেশের কোন ১৪টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে শুক্রবার ১৩ই সেপ্টেম্বর ও শনিবার ১৪ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ১৪ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। এর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে। রবিবারেও ভারী বৃষ্টি হবে ৩ জেলায়, তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান। তবে ভারী বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। তবে কলকাতায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা হলেও রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। অপরদিকে উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ২-১ পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভাসতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী টাইফুন ইয়াকির অবশিষ্ট অংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার ১৫ই সেপ্টেম্বর কয়েক জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে, যার জেরে উপকূলে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। প্রশান্ত মহাসাগরের এই টাইফুন ধ্বংসলীলা চালায় চীন, ভিয়েতনামে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করেছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। স্থল নিম্নচাপটি উত্তরপ্রদেশে অবস্থান করেছে। এটি ক্রমশই দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে ১৪ই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ১৫ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।